সকালেই এত এত রঙিন ফুল দেখলে কার না মন ভালো থাকে। আর আমি যখন ছেলেকে স্কুলে পৌঁছবার জন্য নিয়ে যাচ্ছিলাম, মানে বাস স্ট্যান্ডে ওকে গাড়িতে তুলবো, তো সেই জন্য যখন রাস্তায় যাচ্ছিলাম এত এত রঙিন ফুল দেখে না আমাদের দুজনেরই মনটা খুব আনন্দ হলো। আর ও আর আমি ঠিক করলাম ফুল তুলবো, কিন্তু দুজনে যদি ফুল তুলি বলো বন্ধুরা ক্যামেরাটা ধরবে কে? আর যেহেতু আমরা যাচ্ছি অনেকটা সকালে, এখন বাজে 6:45, তো এখন আর কাকে কোথায় পাবো ক্যামেরা ধরার জন্য। সেই জন্য ও ফুল তুললো আর আমি ধরে দিলাম। তো বন্ধুরা এত সুন্দর সুন্দর ফুলগুলো না সত্যি খুব ইচ্ছে করছিল, আর দুজনেই ভাবছিলাম আবার ফুল তুলবো, কিন্তু গাড়ি আসার সময় হয়ে গেছে, আর গাড়ি যদি চলে আসে তাহলে তো মানে পেরিয়ে চলে যাবে আর আমাদের আর পৌঁছানো হবে না স্ট্যান্ডে। সেই জন্য তাড়াতাড়ি করে পৌঁছে গেলাম, আর ওখান থেকে ওকে ছেড়ে দিয়ে এসে করে চা বসিয়ে দিয়েছি। তো অরণ্য সুন্দরী চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তাই বন্ধুরা প্লিজ আমার পাশে থেকো আর সাপোর্ট করো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, চাটা তো সবাইকে দিয়ে দিয়েছি, আর তোমরাও যদি খেতে চাও তো অবশ্যই আমার বাড়িতে ঘুরতে আসতে পারবে। আর চা খেয়ে বাড়ির সমস্ত কাজকর্ম ফেলে করে আমি এখন চললাম বাগানের উদ্দেশ্যে, কারণ একটা এমন ঘটনা ঘটেছে মানে খুবই আশ্চর্যজনক, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেই জন্য আমি বাগানের উদ্দেশ্যে চলছিলাম, আর বাগানের উদ্দেশ্যে যখন যাচ্ছি তো সেখানে যেয়ে দেখলাম আরেক কাণ্ড। আমি যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করতে চাই, মানে বহু অপেক্ষার ফল আমি আজকে পেয়েছি বাগানের এক নতুন জিনিস দেখে। আর সেটা দেখছি তোমাদের দাদাভাই দেখে নিয়েছে, ও তো আগে থেকেই রেডি হয়ে আছে আর আমাকে ওই জিনিসটা দেখাচ্ছে। তো চলো কি জিনিসটা একবার দেখে নাও। বাগানটা তো পুরোপুরি প্লেন না, এদিক সেদিক এবড়ো থেবড়ো। তো এই রাস্তা দিয়েই আমি যাচ্ছি আর ওই জিনিসটাকে দেখতে পাবো। তো সত্যি বলতে কি, অনেক পরিচর্যার পরে, অনেক অপেক্ষার পরে এই জিনিসটা আমরা পেয়েছি। কি বলো তো বন্ধুরা? এই না, তোমরা নিজেদের চোখেই দেখে নাও। মানে অনেক দিন পর এত সমস্ত কিছু পরিচর্যা করার পর ড্রাগন গাছে এবছর আমাদের প্রথম ফুল ফুটেছে। আর প্রথম বললে হয়তো বলা ভুল হবে, এর আগেও ফুল ফুটেছিল, তবে এত বড় না। তো দেখো বন্ধুরা, ড্রাগন ফুলের যে সৌন্দর্য, আর এত বড় ড্রাগন ফুলটা, মানে এই ফুল সমস্ত ফুলের সৌন্দর্যকে হার মানায়। মানে আমার তো এতদিন পর্যন্ত দেখা যে সমস্ত ফুল রয়েছে তার মধ্যে এটা সেরা। কি সুন্দর পাপড়িগুলো লাগছে, আর মাঝখানে সেই পদ্ম ফুলের মতন ঝুড়ি ঝুড়ি রয়েছে, মানে অপূর্ব সুন্দর লাগছে। আর সাইডগুলোতে দেখতে চেয়েছিলাম যে আবার কোনো ফুল বা কুড়ি রয়েছে কিনা, কিন্তু কি দেখলাম বলো তো বন্ধুরা, একটাতেও কোনো কিছু ফুল বা কুড়ি কিচ্ছুটি নেই। তো এই ফুলটা হঠাৎ করে ফুটলো, মানে হয়তো কদিন ধরে আমরা বাগানে ঢুকিনি তাই হয়তো দেখা হয়নি কুড়িটা ছিল। আর এটা কেন তোমাদের সাথে আগেই শেয়ার করলাম বলো তো বন্ধুরা, কারণ একটু যদি বেলা হয়ে যায় তাহলে এই ফুলটা ঝুমে যাবে, আর তখন এই ফুলের এক ভাগও তোমরা দেখতে পাবে না। তোমরা কেন, আমিও বুঝতে পারবো না যে ফুলটা এত সুন্দর ছিল। তো ওই ফুলটা দেখার পর আর একটা ড্রাগন গাছ দেখলাম, তো সেখানে দেখলাম আর কোনো ফুল নেই। আর এটা হচ্ছে সাদা জবা। এই ফুলটা একটু সূর্যের আলো ফুটলেই তখন ফুটবে, আর এখন তো অনেকটাই সকাল, সেই জন্য এই ফুলটা ফুটেনি। আর ছিল তার সঙ্গে অপরাজিতা ফুল। এই নীল অপরাজিতা কিন্তু বাড়িতে লাগানো খুবই ভালো। আর এটা দেখো গোলাপ ফুল, তোমাদের সাথে কিছুদিন আগে শেয়ার করেছিলাম না যে গোলাপ ফুলের গাছটা কীরকম পাতাগুলো খেয়ে নিচ্ছে, শুকনো হয়ে যাচ্ছে, আর সেই একই অবস্থায় রয়েছে গাছটা। যদিও বা একটু ভালো হয়েছে, ফুলটা কিন্তু সেই একই রকম। তবে হ্যাঁ, আগে যেমন প্রত্যেকটা পাপড়িতেই পোকা লাগছিল, এখন কিন্তু অতটাও নেই, দু একটাতে রয়েছে। তো পুরো বাগানটাই ঘুরে ঘুরে শুধু দেখতে পাচ্ছি ফুল আর ফুল। সকাল সকাল এত ফুলের মধ্যে ঘুরলে প্রতিটি মানুষেরই মন শান্ত হয়ে যাবে আর খুব ভালোও লাগবে, কারণ ঘুম থেকে ওঠে মন মেজাজ ভালো করা প্রত্যেকেরই প্রয়োজন। আর দেখো বন্ধুরা, এটা হচ্ছে সাদা আর হলুদের মাঝামাঝি, মানে লাইট হলুদ কালার যাকে বলা হয়। এটা ঠিক আমি বলতে পারলাম না, মানে এটা যাদের বাড়িতে আছে তারাই ঠিক বুঝতে পারবে। আর এটা হচ্ছে টগর গাছ। এই গাছ তো সবার বাড়িতেই রয়েছে, আর এই গাছের একটা বিশেষত্ব কি বলতো, এই গাছে প্রচুর ফুল ফোটে, আর সারা বছরই ফুল ফোটে, শুধু শীতকালে পরিমাণটা অনেকটাই কমে যায়। আর এই ফুলের তো কমতি কোনোদিনই হবে না, মানে ছোট বড় সব রকম গাছেই প্রচুর ফুল ফোটে। মানে সারা বছর ফুল পাওয়া যায় বলতে এই টগর ফুল তুমি অবশ্যই পাবে।
আর প্রত্যেকের বাড়িতেই এই ফুল গাছ আছে। এই দেখো বন্ধুরা, আর একবার দেখে নাও, কারণ আমি এখন বাগান থেকে বেরিয়ে যাব, আর এই ফুলটার সৌন্দর্যটা না দেখালেই নয়। আমি যখন স্কুলের গাড়িতে উঠিয়ে ছেলেকে উঠিয়ে দিয়ে আসছিলাম, তখন এই ফুলটা দেখতে পেয়েছিলাম একজনের বাড়ির বেড়ার সাইডে, আর সেটারই ফটো তুলে নিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো অনেক তো ফুল দেখা হলো, আর বাড়ির বউদের কি ফুল দেখে দেখে ঘুরলে হয়, কি বলো বন্ধুরা? তাই এখন বাড়ির সমস্ত কাজকর্মে লেগে পড়েছি, আর সব বাসনগুলোও ধুয়ে নিচ্ছি। কতগুলো বাসন ধুয়ে নিচ্ছি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আর এই কয়েকটা বাসন রয়েছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আজকে একটু না মেঘলা মেঘলা আবহাওয়া, আর কাল থেকে প্রচণ্ড গরম রেখেছে। তো কেন জানি না এত গরম রেখেছে না, মানে দু একটা কাজ করতে গেলে হাঁপিয়ে যাচ্ছি। প্রচণ্ড গরম রয়েছে, সেই ভ্যাপসানি গরম, মনে হচ্ছে কখন বৃষ্টি হবে আর কখন বৃষ্টি হবে। আর এদিকে দেখো মাও একটা জামবাটি নিয়ে চলে এসেছে, ওটাও ধুতে হবে। তো মা ঝুমে করে নিচের দিকে ঝুঁকে রয়েছেন, কেননা আমি সব বাসন ধোয়ার পরে মা ধুবেন। তো এটা যখন মা বললেন, আমি তো অবাক হয়ে গেলাম, এতগুলো বাসন ধুচ্ছি, মাকে কেন দাঁড়িয়ে থাকতে হবে, ওটাও ধুবো। সেই জন্য মাকে বললাম আপনি চলে যান, আমি ওটাও ধুয়ে নিব। তারপরে সব বাসনগুলোই ধুয়ে নিলাম আস্তে আস্তে। কালকে তোমাদের সাথে আম চারার যে ভিডিওটা শেয়ার করেছিলাম, সেই শেয়ার করা ভিডিওটাই দেখো, অনেকগুলো চারা গাছ ধরেছিলাম, মানে ওই চারা গাছগুলো আমাদের আনা হয়েছিল, ওগুলো দেখো কলপাড়ে সাইডে রাখা আছে। ওগুলো জানো তো এখনও লাগাবার মতন মানে লোক পাওয়া যাচ্ছে না, আর জায়গাও সেইভাবে নেই। তারপরেই দেখো কত লেবু, ওই যে আমাদের যে লেবু গাছটা রয়েছে, সেই লেবু গাছে অনেক লেবু ছিল, কিন্তু কি হয়েছে বলো তো, কালকে এই ভিডিওটা করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভুলে গিয়েছিলাম, তাই আজ শেয়ার করে দিচ্ছি। কালকে বাইরে থেকে দুটো লোক এসেছিল, আর তারা বলল লেবু নিবে। আর তোমরা তো জানোই আমাদের অত বড় লেবু গাছ, আর অনেক লেবু, অত কে খায়, মানে সারা বছর কেন 6 বছর খেলেও লেবু শেষ হবে না। সেই জন্য ওরা নেবে বলেছে বলে কিছু লেবু দিয়ে দেওয়া হচ্ছে। আর তোমাদের দাদাভাই এই যে লেবুগুলো গুনতি গুনতি করে দিচ্ছে, তো লেবুগুলো প্রায় গুনতি শেষের মুখেই। আর কাউন্টিংয়ের সময় ছেলেও রিপিট করছে বারবার, তার বাবা যদি বলে 100, ও বলে 100, বারবার রিপিট করে করে বলছে। এমনও কিছু কিছু সময় থাকে যখন লেবু কিনতে গেলে প্রায় এক একটা লেবুর দাম পড়ে 10 টাকা, কিন্তু আমাদের এই লেবুগুলোর দাম দিয়েছে 1 টাকা করে, কারণ এখন তো চারিদিকে অনেক লেবু, মানে সহজেই এখন লেবুটা পাওয়া যায়। তো ওই দাদাটা লেবুগুলো কুড়িয়ে নিয়ে তারপর বস্তাটা ভালো করে মুড়ে গুছিয়ে নিয়েছে, আর এরপর মনে হয় ওরা চলে যাবে, আর লেবু নিবে না। আর আমাদেরও কিছু লেবু রাখা হয়েছে গাছের মধ্যে, থাক পরে আবার দরকার হবে। তো ওই দাদাগুলো লেবুগুলোর দাম দিয়েছে 1 টাকা পিস, আর মোট হয়েছে 300। তো যাই হোক, যা পাওয়া গেল তাই লাভ, সেই জন্য ওদের থেকে 300 টাকা নিয়ে নেওয়া হলো। লেবুর গুণাবলী কিন্তু অনেক থাকে, তাই অবশ্যই কিন্তু বন্ধুরা লেবু খাবে। আর সন্ধ্যের সময় দেখো দিদিদের বাড়িতে আজকে পুজো হয়েছে, সত্যনারায়ণের পুজো চলছে, আর এই দাদুটা খুব রাগী, সেই জন্য জানো ঠাকুরের ছবিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আগের দিকে ভিডিও করলে বকবে। আবার একবার ফুলটার সৌন্দর্যটা দেখে নাও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।